আমরা এখানে চলে এসেছি রাস্তার থেকে, মেন রাস্তার থেকে। তুমি যদি গাড়ির অনুযায়ী টাকা, আমাদের যেমন 5 সিটের গাড়ি ছিল, মানে 4 সিটের গাড়ি ছিল 40 টাকা। আর যদি তুমি ওখানে টাকা না দিয়ে নামো, ওদের নিজস্ব বাস পার হেড 2 টাকা আর যদি গাড়ির টাকা একবারে দিয়ে দাও, গাড়ির সঙ্গে এসে কিছুই বলিনি, আমি সবাই যাচ্ছে দিয়ে তো দেখো স্পটে চলে এসেছি। অনেক সিঁড়ি বেয়ে নাকি এই যে এখান দিয়ে উঠতে হবে, উপরে মন্দির এদিক দিয়েও আছে। চল তো চলো দেখি। তো এই যে সিঁড়ি, এখানে লিফটের ব্যবস্থাও আছে, এই যে এখানে উঠিয়ে দেবে, এটা লিফট। আর এদিক দিয়ে বুদ্ধকে দেখতে যাওয়া কি অদৃশ্য, একটু কষ্ট তো করতে হয়, তাই না? চলো, শ্রেয়ার পাপা উঠে পড়েছে, আমি পিছিয়ে পড়িয়েছি গো। এই দেখো সব জায়গায় দোকান, বলো দোকান, মনে হয় যেন চাঁদেও আছে দোকান, এমন ভাব। সব জায়গায় দেখো, চাঁদে ঘুরতে গেলেও মনে হয় দোকান দেখা যাবে। এখন যা বাজারের পরিস্থিতি, প্রচুর। হ্যাঁ 80 টাকা। ওই ইয়েগুলো দেখো তো, পেস্তাটা দেখো তো, 100 টাকা। পেস্তাটা দেখো তো, 350। 500 গ্রাম নাকি? না 250। 250 না? আমনটা 400 টাকা। 500 না গো, আমনটা ফ্রেশ আমনটা গো। ওইখানে যে 350 টাকা। এই বাদামটা ফ্রেশ। কোনো সিঁদুরের কত? 350। এখানে প্রচুর ড্রাই ফ্রুটস আছে, খুব সুন্দর কোয়ালিটির। এই দেখো তিলের নাড়ু, সাদা তিল। এগুলো কত নাড়ুগুলো? এই দেখো অনেক দোকান, এই যে এখানে বুদ্ধর ধবলগিরি তো বলছি, শান্তি স্তূপ। মামা দেখো কি সুন্দর, খুব সুন্দর লাগছে। ওই যে সিঁড়ি, ওই যে সিঁড়ি, আর এদিকে সিঁড়ি, সব কাউন্ট করেছে, বুঝেছো তো, একটাও বাদ দেয়নি। যে এখানে 3টে। চলো যাই। চলো যাচ্ছি, দেখে নামবি। আসো হাতে করে নিয়ে। দেখো আমি একবারও মাথা যাইনি, ওর টাইমটাই মাথা আঁচড়ানো দরকার। ওই ছোট ছোট চুল ফটফট করে আঁচড়ানো হয়ে যায়, আমাদের তো তা হয় না। এই যে লিফট, লিফট আছে সিনিয়র সিটিজেনদের। उड़ीसा দেখা যাচ্ছে। नहीं नहीं अभी आए हम लोग। রাজস্থানে কি করবা তুমি? যে লোকে কথা বলবে, আয় ভাই 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 আয়, ঠিক আছে। পুরো উড়িষ্যা, এখান থেকে জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে। এদিকে না কি নেবো? না একটা ছবি না, ও ছবি নেবো, তা বলবো তো। ভিডিও পড়ে গেলে ব্যাস, অনেক সিঁড়ি।
তো দেখো এখানে একটা পুকুর আছে। কি সুন্দর হাওয়া মামা। দেখো এখান থেকে পুরো উড়িষ্যাটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। দূরে সরিয়ে নামাবে, নালে থুতনি কেটে যাবে। দূরে সরিয়ে নামাবে, উঠিয়ে দেখাতে হচ্ছে। আর কয়েকদিন পর পাপাকে তোকে উঠাতে হবে। বুদ্ধ এখানে ঘুমিয়ে আছে, দেখো। উদ্ধাম সারাম, এদিকে তাকাও, এবার হাঁটো। বস রেডি। ধবলগিরি অনেকটা বড় একটা মন্দির, অনেক উঁচুতে, বেশ উঠতে একটু কষ্ট হয়। বয়স্ক মানুষ খুব একটা উঠতে পারবে কি জানি না, কিন্তু অনেক বয়স্ক মানুষও উঠেছে, ভীষণ সুন্দরভাবে উঠেছে। বাট যারা উঠতে পারো না ব্যাপার আলাদা। বাকি এখানে দেখো মানে বুদ্ধদেবী বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আর কি বসে আছে। আর এতটা বড় আর খুব সুন্দর জায়গা। এখনও সমস্ত কাজ কমপ্লিট হয়নি ধবলগিরির, এখনও কাজ চলছে। তোমরা বিভিন্ন এই যে বাঁশ বাঁধা দেখে বুঝতেই পারছো, উপরের দিকে তাকালেও বুঝতে পারবে অনেক বাকি আছে কাজ কমপ্লিট হতে। এখন কাজ তো হতেই আছে, তার মাঝেই কিন্তু মানুষের দেখার ভিড় কম নয়। আর দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত। আর এত সুন্দর একটা মন্দির, সাদা সাদাই তো আকাশের সাথে মন্দিরটা অনেকটা মিশে যাচ্ছে। কারণ হচ্ছে ক্যামেরায় এরকমই লাগছে, বাট খালি চোখে দেখতে ভীষণ ভীষণ সুন্দর। তো চলো তোমরা দেখতে থাকো। এগুলো রাত্রির আলো ভালো লাগে, তাই না সেটা কি? তো তোমাদের সাথে শেয়ার করলাম ভুবনেশ্বরের ধবলগিরি বুদ্ধদেবের মন্দির। কিন্তু এখানেই থেমে থেকো না, যদি কেউ আসো এখানে দেখতে, বুদ্ধদেবকে দর্শন করতে ধবলগিরিতে। ধবলগিরিতে চারপাশে ঘোরার সাথে দেখবে সাইড দিয়ে একটা মন্দিরের সাথে আর একটা রাস্তা চলে যাচ্ছে, সেটা যেতে কিন্তু একদম ভুলবে না। ওখানে গেলেও বিভিন্ন ভগবানের দর্শন অবশ্যই তোমরা করতে পারবে। তো চলো আমরা যাচ্ছি। ঠিক এই দেখো এই সাইড দিয়ে দেখবে একটা গাছের গোড়া দিয়ে একটু মেলা মতো আছে আর কি, অনেকেই ঘুরে চলে যাচ্ছে। পরের বছর ওদিকে মন্দির ছিল, তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মেলা বসে আছে আর কি, বিভিন্ন রকমের দোকান, সাইড দিয়ে একটা পাথরের রাস্তা, ভীষণ সুন্দর আর ভীষণ ঠান্ডা লাগছিল। মানে নভেম্বরের মাঝখানে, তবুও পুরীতে এত গরম, সেই গরমের মধ্যে যখন একটু ঠান্ডা হাওয়া পাচ্ছিলাম ভীষণ সুন্দর লাগছিল। তো চলো এদিক দিয়ে সোজা পথ ধরে চলে আসলে একটা জায়গায় এসে তোমরা পৌঁছাবে। সেখানে দেখবে সুন্দর সুন্দর মন্দির আছে, এখানে অনেকে পুজো করছে, অনেকে দর্শন করছে। তো চলো তোমাদের সাথেও আমি কিছু দর্শন করি। এখানে দেখতে পেলে জানি না কতটা দেখেছো, ওটা বিপত্তারিণী মন্দির মা কালীর। এই যে অনেকেই আর কি পুজো দিচ্ছে। পাশে চলো আরও কি ভগবান আছে তোমাদের সাথে দর্শন করাই। এই যে এপাশে আর একটা মন্দির আছে। দেখো চারিদিকটা এত সুন্দর, খোলামেলা একটা জায়গা, ভীষণ ভালো লাগছিল। আর মানে অনেক উঁচুতে, প্রায় 300 সিঁড়ি বেয়ে উঠে এই মন্দির।
রাস্তায় তো তোমাকে মানে মানুষ পাগল করে দেবে যে উঠতে পারবেন না, আমাদের অটোয় করে চলুন, এমন জায়গা দিয়ে নিয়ে যাব। মাত্র 25টা সিঁড়ি পার করেই কিন্তু বুদ্ধদেব মন্দিরে ধবলগিরিতে উঠতে পারবে। কিন্তু সবার কথায় বিভিন্ন কান ভাঙচিতে বসে থাকবে না, চুপচাপ চলে আসবেন। মোটেও 300 সিঁড়ি না, হ্যাঁ হতে পারে প্রতিটা মন্দিরের প্রতিটা সিঁড়ি কাউন্টিং করে হয়তো 300 সিঁড়ি হতে পারে, একবারে 300 সিঁড়ি না, দু একটা সিঁড়ি করে বেশ হতে পারে। এদিকে আমরা চলে আসলাম একটা শিবের মন্দিরে। এদিকে দেখো ভক্তগণদের 2-1 টাকা দক্ষিণা জমাতে জমাতে কত খুচরো পয়সা জমে গেছে। এখানে গোনার জন্যই মিনিমাম 8-10 জন বসে আছে পয়সা গোনার জন্য। দেখো পয়সা কিভাবে খুচরো পয়সা গোনা হচ্ছে। আর এদিকে মন্দিরের মানে এতটাই ভিড়, অনেক ঘোরা হলো, তোমরা দেখতেই পেলে অনেক বড় বড় জায়গা, কারণ একটা ভিডিও দিতে তোমরা বোর হয়ে যাবে। তাই আজকে ধবলগিরিতে শেষ করছি একটা বুদ্ধদেবের আর কি মন্দির। তো কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ শেয়ার করে দেবেন, কারণ অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবার সম্ভব হয় না অনেক সিঁড়ি বেয়ে ওঠার, তাই সবার সাথে শেয়ার করবে। আজকের মতো আসি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।